অনেক রিকোয়েস্ট করে রেস্টুরেন্টের শেফের কাছ থেকে এই ক্যাশনাট সালাদের রেসিপিটা নিয়েছি। সিক্রেট এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই একটা স্পেশাল সসের মিক্সার দিয়ে ঘরেই এখন তৈরি করতে পারেন রেস্টুরেন্টের স্বাদে ক্যাশনাট সালাদ। তো প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি 1 কাপের মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। একটা ডিমের অর্ধেকটা মিশ্রণ আমি এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমরা স্পেশাল সসটা তৈরি করে নেব। প্রথমে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। সুইট চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপি প্রসেসে আপনারা একবার হলেও ক্যাশনাট সালাডটা বানিয়ে দেখবেন। সসের মিক্সারটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এখানে আমি 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি কাজু বাদাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে বাদামগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তারপর তুলে নিব। এরপর মাখিয়ে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিলাম। একটা পাশ হয়ে গেলে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চিকেনগুলো যেহেতু পাতলা স্লাইস করে কাটা, তাই এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। চিকেনটা পারফেক্টলি ফ্রাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তারপর তুলে নিব। একটি মিক্সিং বলে প্রথমে এখানে আমি 1/2 কাপ দিয়ে দিয়েছি শসা কুচি। 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। সেই সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন তৈরি করে রাখা যে স্পেশাল সসটা ছিল সেটাকে আমি উপর থেকে এইভাবে দিয়ে দিব। সসটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, এখন ক্যাশনাট সালাডটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। ক্যাশনাট সালাদের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।